জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তোমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক, যেটা হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অর্থাৎ জিওমরফিক প্রসেস। এই টপিকটা তোমাদের ক্লাস 11-এ এবং 12-এ এবং 9-10-এও তোমরা এই টপিকটা সম্পর্কে পেয়ে থাকবে। আজকে আমি এই টপিকটার যে মূল বক্তব্য সেটা তোমাদের সামনে তুলে ধরব। আমরা পৃথিবী পৃষ্ঠের বসবাস করছি, অর্থাৎ পৃথিবীর উপরে আমরা অবস্থান করেছি। এই পৃথিবীর উপরে অবস্থান করলেও আমরা কোথাও পর্বত, কোথাও নদী, কোথাও সমভূমি, কোথাও মালভূমি এবং কোথাও সমুদ্র, গভীর খাত, এই বিভিন্ন ভূমিরূপ আমরা দেখতে পাই। কোথাও আগ্নেয়গিরি, এই বিভিন্ন যে ভূমিরূপ আমরা দেখতে পাই, এই ভূমিরূপগুলো কোনো না কোনো শক্তির মাধ্যমে তৈরি হয়েছে। আজকে আমরা সেই শক্তি সম্পর্কে জানব। সেই শক্তি কতগুলো ভাগে ভাগ করা হয় এবং কি কি সেগুলো আমরা জানব এই ভিডিওতে। দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অর্থাৎ কোন কোন উপায়ে ভূমিরূপের পরিবর্তন বা গঠন বা রূপ পেয়েছে আমরা জানব কি কি। দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে ভূ অভ্যন্তরে সৃষ্ট প্রক্রিয়া আর ভূ অভ্যন্তরের বাইরে, পৃথিবী পৃষ্ঠের বাইরে সৃষ্ট প্রক্রিয়া। অর্থাৎ পৃথিবীর যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেটা দুটি উপায়ে সৃষ্টি হচ্ছে বা দুটি শক্তির মাধ্যমে সৃষ্টি হচ্ছে বা দুটি পদ্ধতিতে এই ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। পদ্ধতি দুটি কি কি হলো? একটা হলো ভূমিরূপে ভূ অভ্যন্তরে সৃষ্ট প্রক্রিয়া, অর্থাৎ পৃথিবীর উপরে যে আমরা বাস করছি এবং পৃথিবীর বাইরে থেকে আমরা ভিতরে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছি না, সেই ভিতরে যে সমস্ত প্রক্রিয়াগুলো ঘটে চলেছে সেগুলোকে বলা হয় ভূ অভ্যন্তরে সৃষ্ট প্রক্রিয়া, এন্ডোজেনিক প্রসেস। ইংরেজিতে বলা হয় এন্ডোজেনিক প্রসেস। আর ভূপৃষ্ঠের বাইরে অর্থাৎ পৃথিবীর বাইরে, ভূপৃষ্ঠ লাগোয়া তার বাইরে কোনো রকম ঘটনা বা শক্তি যে কাজ করছে সেটাকে বলা হয় এক্সোজেনিক প্রসেস। অর্থাৎ আমরা দুটো প্রক্রিয়া দেখলাম, একটা হচ্ছে এন্ডোজেনিক প্রসেস এবং আর একটা হচ্ছে এক্সোজেনিক প্রসেস। এন্ডোজেনিক প্রসেসটা হচ্ছে কি, পৃথিবীর অভ্যন্তর থেকে বিভিন্ন শক্তির মাধ্যমে পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন করছে। আর এক্সোজেনিক প্রসেসটা হচ্ছে কি, পৃথিবীর বাইরে থেকে অর্থাৎ ভূপৃষ্ঠের উপরের অংশে বিভিন্ন রকম শক্তি ক্রিয়া করে ভূমিরূপের পরিবর্তন করছে। এবার এই এন্ডোজেনিক প্রসেস, এই কথাটি গ্রিক শব্দ এন্ডন থেকে এসছে এবং জেনেসিস। এন্ডন অর্থাৎ ভূ অভ্যন্তরে, জেনেসিস কোনো জিনিস উৎপন্ন করা বা সৃষ্টি করা। ঠিক আছে, তাহলে এন্ডোজেনেটিক ভূ অভ্যন্তরে কোনো জিনিস, ভূ অভ্যন্তরীণ কোনো শক্তির মাধ্যমে কোনো কিছু উৎপন্ন করাই হচ্ছে এন্ডোজেনিক প্রসেস। ঠিক অপরদিকে এক্সোজেনিক অর্থাৎ ভূ অভ্যন্তরের বাইরে কোনো শক্তি বা কোনো কাজকর্ম বা কোনো বল প্রয়োগ করে ভূপৃষ্ঠের পরিবর্তন করা, সেটা হচ্ছে এক্সোজেনিক প্রসেস। আশা করি বোঝাতে পারলাম যে এন্ডোজেনিক এবং এক্সোজেনিক প্রসেস কি। এবার আমরা দেখব এই প্রক্রিয়াগুলো কত রকমের আছে, এন্ডোজেনিক প্রসেস কি কি আছে, এক্সোজেনিক প্রসেস কি কি আছে, সেগুলো আমরা একবার আলোকপাত করব। দেখো, এখানে একটা ছক দেওয়া হয়েছে, ভূগাঠনিক প্রক্রিয়া। ভূগাঠনিক প্রক্রিয়াতে বলা হয়েছে যেটা জিওমরফিক প্রসেস, জিওমরফিক প্রসেস। এই জিওমরফিক প্রসেস আমি বললাম যে দুটো ভাগে ভাগ হয়েছে, একটা এন্ডোজেনিক প্রসেস আর একটা হচ্ছে এক্সোজেনিক প্রসেস। এবার আমরা দেখব এই এন্ডোজেনিক প্রসেস কি কি আছে এবং এক্সোজেনিক প্রসেস কি কি আছে। এন্ডোজেনিক প্রসেস অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে কোন কোন শক্তি কাজ করে এবং কিভাবে কাজ করে। দেখো, পৃথিবীর অভ্যন্তরে দুরকম ভাবে শক্তি কাজ করে, একটা হচ্ছে ধীর, একটা হচ্ছে আকস্মিক। ধীরভাবে কোনো শক্তি কাজ করে আর একটা কোনো কাজ করে সেটা আকস্মিক কাজ, সাডেন কাজ করে। এবার ধীরভাবে কি কাজ করে, মহীভাবক আলোড়ন, অ্যাপিরোজেনিক যেটাকে বলা হয় মুভমেন্ট,
আর একটা হচ্ছে কি গিরিজনিক আলোড়ন। মহীভাবক এবং গিরিজনী অর্থাৎ অ্যাপিরোজেনিক অ্যান্ড অরোগ্যানিক এই দুইভাবে ভূ অভ্যন্তরে অর্থাৎ ধীরভাবে এই প্রক্রিয়াটা কাজ করে। এবার মহীভাবক যে আলোড়ন বা মহীভাবক অ্যাপিরোজেনিক মুভমেন্ট যেটা, সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা আপওয়ার্ড, একটা ডাউনওয়ার্ড। একটা উপর দিকে উঠে, একটা নিচের দিকে নেমে যায়। তাহলে এটা ধীরভাবে ভূ অভ্যন্তরীণ কাজ করে থাকে। আর কি হবে? আকস্মিক বা সাডেন, হঠাৎ করে কি হতে পারে? ভূমিকম্প হয়, আর্থকোয়েক হয়, আর কি হয়? অগ্ন্যুৎপাত হয়, ভলকানিসিটি। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে, ধীর এবং সাডেন প্রক্রিয়ার মাধ্যমে ভূ অভ্যন্তরীণ কাজকর্ম হয়ে থাকে এবং ভূমিরূপের পরিবর্তন হয়। এবার আমরা দেখব ভূপৃষ্ঠের বাইরে সৃষ্ট প্রক্রিয়া, এক্সোজেনিক প্রসেস। এক্সোজেনিক প্রসেস কিরকম ভাবে কাজ করে? প্রথম যে কাজ করে সেটা হচ্ছে নগ্নিভবন ও সঞ্চয়ের মাধ্যমে, ডেনুডেশন অ্যান্ড ডিপোজিশন। ডেনুডেশন অ্যান্ড ডিপোজিশনের মাধ্যমে নগ্নিভবন এবং সঞ্চয়, অর্থাৎ কোনো ভূপৃষ্ঠের উপরের অংশ ভগ্নপ্রায় হয়ে সেখান থেকে দূরে সরে যায় এবং সেই পদার্থগুলো অন্য জায়গায় গিয়ে সঞ্চয় হয়। এই যে ভগ্ন হয়ে গেল উপরের অংশটা এবং দূরে সরে গেল, সেখান থেকে স্থানান্তরিত হয়ে গেল, তার ফলে একটা ভূমিরূপ তৈরি হলো এবং সেই ভগ্ন ভঙ্গুর পদার্থগুলো আবার যেখানে সঞ্চয় করছে, সেখানে যে ভূমিরূপটা তৈরি করছে সেটাও একটা ভূমিরূপ। তাহলে এই দুই প্রক্রিয়ার ফলে কি কি দেখা যাচ্ছে? আবহবিকার হচ্ছে, আবহবিকার একটা শক্তি, পুঞ্জ ক্ষয়, মাস ওয়াস্টিং একটা শক্তি, ইরোশন অ্যান্ড ডিপোজিশন, ক্ষয় এবং সঞ্চয়, ক্ষয়ীভবন এবং সঞ্চয়, এই তিনটে শক্তি কাজ করছে। এবার ক্ষয় এবং সঞ্চয় কি কি প্রক্রিয়া আছে, কোন কোন মাধ্যম আছে? সেখানে আছে নদী কাজ আছে, ফ্লুভিয়াল অ্যাকশন আছে, বায়ুর কাজ আছে, ওয়ার্ক অফ উইন্ড আছে, হিমবাহের কাজ আছে, গ্লাসিয়াল অ্যাকশন আছে, ভৌমজলের কাজ আছে, ওয়ার্ক অফ গ্রাউন্ড ওয়াটার এবং সমুদ্র তরঙ্গের কার্য, সি ওয়েভ অ্যাকশন। এই সব কাজগুলো সমস্ত কিন্তু ভূপৃষ্ঠের বাইরে ঘটে থাকে এবং ভূমিরূপের পরিবর্তন ঘটায়। আর এইখানে যে কাজগুলো বললাম সেগুলো কিন্তু ভূ অভ্যন্তরের ভিতরেই কাজ করে, তাই ওগুলোকে বলা হচ্ছে এন্ডোজেনিক প্রসেস। আর বাইরে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এক্সোজেনিক প্রসেস। আশা করি এই ভিডিওতে তোমাদের সংক্ষিপ্তভাবে বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আরও নতুন নতুন ভিডিও তোমাদের বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।